ধর্মতলায় পুলিশ ও সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় ধৃত 16 জনকে জামিন দিয়েছে ব্যাংশাল আদালত। এদিন আদালতে তোলা হলে পুলিশের তরফে ধৃতদের জেল হেফাজতের আর্জি জানানো হয়েছিল। 30শে জুলাই পর্যন্ত অর্থাৎ দুদিনের জেল হেফাজতের নির্দেশও দিয়েছিলেন বিচারক, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে বদলে গিয়েছে রায়। প্রত্যেকের জেল হেফাজতের নির্দেশ বদলে ধৃতদের 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করলেন বিচারক। এর আগে গত রবিবার ধর্মতলায় ছাত্র বিক্ষোভের ঘটনায় অশান্তি সৃষ্টি করার অভিযোগে ধৃত 14 জনের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল নগর দায়রা আদালত। মিছিলে মেইনটেনেন্স অব পাবলিক অর্ডার অ্যাক্ট ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করেন রাজ্যের আইনজীবী। পাশাপাশি সিপিআইএম এবং এআইডিএসও সহ অন্যান্য ব্যানারে জমায়েতের অনুমতি না দেওয়া সত্ত্বেও জমায়েত করায় আইন ভঙ্গ করা হয়েছে বলেও সরকারি আইনজীবী আদালতে জানিয়েছিলেন। আর সেজন্যই হাজতে নিয়ে বা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে উল্লেখ করেন আইনজীবী। যদিও মামলাকারীদের পক্ষে আইনজীবীরা উল্লেখ করেন, কেন্দ্র সরকার আগেই প্রতিশ্রুতি দিয়েছে কোন আন্দোলনকারীর বিরুদ্ধে এফআইআর করা হবে না বা কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে এফআইআর করা হবে না, কোনো পদক্ষেপ পর্যন্ত করা হবে না। তাহলে কি কেন্দ্র সরকারের দেওয়া প্রতিশ্রুতি রাজ্য সরকার মানছে না? পরে আরও দুজনকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। গতকাল সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একাধিক মামলার শুনানি ছিল। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ তারা নির্দেশ দেয় আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো রকম দমন পীড়নমূলক পদক্ষেপ করা যাবে না। পাশাপাশি 18 বছরের কম বয়সীদের বিরুদ্ধে যদি পুরনো কোনো ফৌজদারি মামলা না থাকে তাহলে তাদের ছেড়ে দিতে নির্দেশ দেয় শীর্ষ আদালত। তারপরে নগর দায়রা আদালত সকলের জামিন মঞ্জুর করে। এ বিষয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ঠিক কি বলেছেন আসুন শোনাই। একটা ভিডিও ফুটেজ যদি কেউ দেখাতে পারে সে এসএফআই এর সাথে যুক্ত, আমাদের ভাঙড়ের ছেলে যে ওই কোনো ইনসিডেন্ট করে, কিন্তু এর প্রতিবাদ করতে এসছে, এটা অপরাধ। দ্বিতীয়ত সালমান নামে যে ছেলেটিকে দেখানো হচ্ছে, দায়িত্ব নিয়ে বলছি এই তিনটে জিনিস আমাকে একটা দেন। কোনো সাংবাদিক বলুক যে তাকে নিগ্রহ ওই ছেলে করেছে, বা কোনো জায়গায় সাংবাদিক নিগ্রহ হচ্ছিল ও দাঁড়িয়ে থেকে মজা নিয়েছে, বা তৃতীয় নম্বর কোনো উস্কানিমূলক বক্তব্য, দায়িত্ব নিয়ে বলছি দেখাতে পারবেন। তারপরেও বলছি যারা সাংবাদিক নিগ্রহের সাথে যুক্ত খুঁজে বার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এতে কোনো কনসিডার নয়। কিন্তু সাংবাদিক নিগ্রহের নামে সাধারণ মানুষকে যদি যারা প্রোটেস্টার এসেছেন তাদের কন্ট্রোল করা হয়, এটা হয়তো মেনে নেওয়া যায় না। ওর বিরুদ্ধে আমরা ছাত্র আন্দোলনের নামে তো পাথর ছোড়া হলো, বোতল ছোড়া হলো, সাংঘাতিক পরিমাণে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা হলো, সেটা নিয়ে কি বলবেন? অলরেডি চিফ মিনিস্টার তো ক্লিন চিট দিয়ে দিয়েছে আন্দোলনকে, যে যারা এই অন্যায় কাজ করেছে, না তারা সিজেপি মেম্বার, না তারা নিটের পেপার লিকের সম্পর্ক নাই, আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল। তারা তো অলরেডি সিএম ফ্লোরে বলে দিয়েছে, এটাকে একটা একদম এস্টাবলিশ হচ্ছে যারা আন্দোলনকারী ছিল তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছিল, আন্দোলনের মধ্যে কিছু লোক ঢুকেই অন্যায় করেছে। তা আমি বলছি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম বলছেন। এই যে আফরোজ, যার বিরুদ্ধে এত অভিযোগ, সে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ, সে ঢুকে গেল ছাত্র আন্দোলনের মধ্যে, সে কি আদতে নিট পরীক্ষার্থী না? তো দেখুন, সবাইকে নিট পরীক্ষার্থী হতে হবে, আন্দোলনে আসতে হবে, এটা তো ব্যাপার না। এটা শুধু একটা ছাত্রদের ইস্যু নয়, একটা দেশের ইস্যু হয়ে দাঁড়িয়ে চাই। গার্জেনরা বাঁচবে, শুভাকাঙ্ক্ষীরা বাঁচবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো সিঙ্গুরে যখন রাজনাথ সিং এসে মমতা ব্যানার্জিকে আন্দোলনের সহযোগিতা করছিল সিঙ্গুর থেকে শিল্প তাড়ানোর জন্য, তখন সবাই কিন্তু অনেক কৃষক ছিল, আমার আপনার মতো অনেক সাধারণ মানুষও ছিল। লোকসভায় নতুন সংশোধনী বিল আনা হচ্ছে, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া? অলরেডি তো 2 বছর আগে দেশের প্রধানমন্ত্রী লোকসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিল নতুন বিলের প্রয়োজন নাই, অলরেডি আমাদের কড়া বিল আছে যেই বিলের মাধ্যমে ফটাফট অ্যারেস্ট হবে। তাহলে সেটা যদি ভাষণ থাকে, আজকেটা তাহলে ভাববা। পুলিশের শতপ্রণোদিত অভিযোগে ওই 16 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ রাজ্য সরকার সেই শতপ্রণোদিত মামলাটি প্রত্যাহার করে নিয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেটা প্রত্যাহার করা হয়েছে। আর সেই কারণে এই প্রত্যেককেই বা যারা অভিযুক্ত ছিলেন প্রত্যেকের জামিন হয়েছে, অর্থাৎ 16 জনের জামিন হয়েছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ মানুষ নস্করের একটা রিপোর্ট আপনাদের জন্য। ধর্মতলায় সাংবাদিক ও পুলিশ নিগ্রহের ঘটনায় যে 16 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, তাদের প্রত্যেকের শর্ত সাপেক্ষে জামিন দিল কলকাতার নগর দায়রা আদালত। 500 টাকার ব্যক্তিগত বন্ডে বিচারক পায়েল বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেকের জামিন মঞ্জুর করেছেন। এই মামলায় প্রথমে তাদের 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক, কিন্তু শীর্ষ আদালতের নির্দেশ আসার পরপরই ফের সেই রায় পুনর্বিবেচনা করেন বিচারক এবং প্রত্যেকেরই 16 জনেরই জামিন মঞ্জুর করেছেন তিনি।
আমরা জানি যে গত শুক্রবার ধর্মতলায় ককরোচ জনতা পার্টির যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ এবং সাংবাদিকদের ওপরে চড়াও হয়েছিল সাধারণ যে প্রতিবাদী জনতা সেদিন জড়ো হয়েছিলেন ধর্মতলায় তারা। সেই ঘটনায় বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়, মোট 7টি অভিযোগ দায়ের হয়, যার মধ্যে 5টি অভিযোগ দায়ের করেছিল সাংবাদিকরা। বিভিন্ন সংবাদ মাধ্যমে সাংবাদিকরা সেদিন আক্রান্ত হন, সেই ঘটনায় তারা পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও স্বতঃস্ফূর্ত একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। যে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, পুলিশের যে স্বতঃস্ফূর্ত মামলা ছিল সেই মামলাতেই 16 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গত রবিবার তাদের নিম্ন আদালতে ব্যাংশাল আদালতে তোলা হলে প্রথমে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। গতকাল ফের তাদের আদালতে তোলা হয় এবং তাদেরকে 2 দিনের হেফাজতের নির্দেশ দেন বিচারক। কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ আসে, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই সংক্রান্ত একাধিক মামলা শুনানি হয়। সেই শুনানির পর শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশে জানান যে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো রকম দমন পীড়নমূলক নীতি গ্রহণ করতে পারবে না কোনো রাজ্য সরকার। পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের উদ্দেশ্যে নোটিশ পাঠানো হয়েছে এই বিষয়ে। পাশাপাশি এই বিষয়ে তদন্তেরও নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। পাশাপাশি প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশে জানিয়েছে যে 18 বছরের কম বয়সী যারা যে সমস্ত ছাত্র এই শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদের বিরুদ্ধে যদি কোনো রকম ক্রিমিনাল বা কেসের অভিযোগ, পুরনো মামলার অভিযোগ না থাকে, তাহলে তাদের প্রত্যেককেই ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। তারপরেই রাজ্যের পক্ষ থেকে যে স্বতঃস্ফূর্ত মামলাটি দায়ের করা হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই রাজ্য সরকারও পদক্ষেপ করে, যেখানে জানানো হয় রাজ্য সরকারও সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই এই আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো রকম দমনমূলক বা পীড়নমূলক নীতি গ্রহণ করবে না। তবে যাদের বিরুদ্ধে বা পুরনো কোনো অভিযোগ রয়েছে, ফৌজদারি অভিযোগ, তাদের বিরুদ্ধে যেরকম তদন্ত চলছে সেরকম তদন্ত চলবে। স্বাভাবিকভাবেই শুক্রবারের আন্দোলনে যে 16 জনকে মোট গ্রেপ্তার করেছিল পুলিশ, প্রত্যেকেরই 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে কলকাতার নগর দায়রা আদালত। গত শুক্রবার যেভাবে আমরা দেখেছিলাম শহর কলকাতায় আন্দোলনের নামে একটা নৈরাজ্য চলেছিল, সেখানে এই ঘটনায় 16 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল, কিন্তু তাদেরকে ইতিমধ্যে 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এবং এটাও বলা হয়েছে 18 বছরের কম বয়সীদের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি পুরনো মামলা না থাকে, তাহলে তাদেরকেও ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তারপরে নগর দায়রা আদালত প্রত্যেকে জামিন মঞ্জুর করে। এবং সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিছুটা হলেও একটা রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।